আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নির্বাচনী মাঠে এনসিপির তরুণ তুর্কিরা। নিউজটি লিখেছেন মাহফুজ সাদি। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক তৎপরতা এখনো শুরু করেনি ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অগ্রাধিকারের তালিকায় রয়েছে গণ অভ্যুত্থানের প্রধান ৩ দফা দাবির বাস্তবায়ন। দলটির জুলাই পদযাত্রাও চলমান রয়েছে। এর মাধ্যমে এনসিপি তৃণমূল দলের নির্বাচনী মাঠ প্রস্তুত করে রাখছে। জুলাই পদযাত্রার কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পেয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণ তুর্কিরা। তবে এখনই ঢাকঢোল পিটিয়ে প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী তৎপরতা না চালালেও সংসদীয় আসন কেন্দ্রিক নির্বাচনী ভাবনা রয়েছে এনসিপির। ভেতরে ভেতরে চলছে ভোটের প্রস্তুতিও। প্রাথমিকভাবে দলটির সূত্রে গুরুত্বপূর্ণ নেতারা কে কোন আসনে প্রার্থী হবেন তার একটা ধারণা পাওয়া গেছে। জুলাই পদযাত্রার শুরুর দিকে দলের 2 জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এনসিপি। তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন, রংপুর 4 এবং যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 2 থেকে দাঁড়াবেন তিনি। এরপর গত 19 দিনে বিভিন্ন বিভাগের একের পর এক জেলায় পদযাত্রা হলেও আর কোনো প্রার্থীর নাম সেভাবে ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় শীর্ষ নেতাদের হাত ধরে জমায়েতে পরিচয় করিয়ে দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির 2 জন যুগ্ম আহ্বায়ক ও 2 জন যুগ্ম সদস্য সচিব জানান, কৌশলগত কারণে এখনই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে না, বরং সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের নেতাদের হাত তুলে স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচয় করিয়ে দিয়ে আসছেন কেন্দ্রীয় নেতারা। এর পেছনে সুনির্দিষ্ট 2টি কারণ রয়েছে। পদযাত্রায় প্রার্থী ঘোষণা করা হলেও ফোকাস নির্বাচনের দিকে চলে যেতে পারে। তাতে সংস্কার বিচার সহ যেসব দাবি তুলে ধরা হচ্ছে তা উপেক্ষিত হবে। দ্বিতীয়ত, দলের বিস্তৃতির ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে এবং সম্ভাব্য অন্য প্রার্থীরা আশাহত হতে পারেন। এনসিপির নেতৃত্বের বাইরে থেকেও দলটি থেকে নির্বাচন করতে অনেক সম্ভাব্য প্রার্থী সক্রিয় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া এনসিপির শীর্ষ নেতাদের একটি বড় অংশ রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থী হবেন। অন্য শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা নিজ এলাকা থেকে প্রার্থী হবেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের জন্মস্থান ঢাকা 11 অর্থাৎ বাড্ডা, ভাটারা, রামপুরা এবং বেড়ে ওঠার এলাকা ঢাকা 9 অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে প্রার্থী হবেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 থেকে প্রার্থী হবেন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ঢাকার একটি আসন বা ভোলা 1 থেকে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর 5 বা ঢাকার কোনো একটি আসনে প্রার্থী হতে পারেন। ঢাকা 14 থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা 17 আসন থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী 2, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া 1 থেকে নির্বাচন করতে পারেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা 9, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ঢাকা 13, যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ার ঢাকা 5, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন ঢাকা 6, সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা 1, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নওগাঁ 5, মাহবুব আলম লক্ষ্মীপুর 1, মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালী 2, আশরাফ উদ্দিন মাহাদি ব্রাহ্মণবাড়িয়া 2, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, এস.এম. সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ 2, সালেহ উদ্দিন সিফাত ফেনী 2, মীর আরশাদুল হক চট্টগ্রাম 16, মশিউর রহমান ঝালকাঠি 1, মাহিন সরকার সিরাজগঞ্জ 5 আসনে প্রার্থী হতে পারেন। এছাড়া জয়নাল আবেদিন শিশির কুমিল্লা 10, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল 3, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ গাজীপুর 3, আবু সাইদ লিওন নীলফামারী 4, ডাক্তার মাহমুদা মিতু বরিশাল 5, মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট 3, যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম ঠাকুরগাঁও 3, ভীমপাল্লী ডেভিড রাজু খুলনা 1, শাকিল আহমেদ মেহেরপুর 2, আশিকিন আলম ময়মনসিংহ 9, তুহিন মাহমুদ নারায়ণগঞ্জ 3, আব্দুল্লাহ আল ফয়সাল নরসিংদী 5, নাভিদ নওরোজ শাহ কুমিল্লা 6, উত্তরাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মনসুর ফেনী 2 ও মিরাজ মেহরাব তালুকদার ময়মনসিংহ 5 এবং সদস্য আব্দুল্লাহ মামুন নিলয় নরসিংদী 3, এহসানুল মাহবুব জোবায়ের ফেনী 1, ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা 2, সোহেল
রানা মেহেরপুর 1 ও সাইয়দ জামিল রাজবাড়ী 2 থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। জুলাই পদযাত্রার আগে পবিত্র রমজান মাসে ইফতার পার্টি, ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে এনসিপির সম্ভাব্য এসব প্রার্থী আসন ভিত্তিক সক্রিয় ছিলেন। এনসিপির শীর্ষ 4 নেতার একজন আমার দেশকে বলেন, আসন কেন্দ্রিক নির্বাচনের প্রস্তুতির প্রতি এখনো মনোযোগ দেওয়া হয়নি। অভ্যুত্থানের মধ্যে দিয়ে জন্ম নেয়া নতুন দলটির মনোযোগ এখনো সব জনগোষ্ঠীর মৌলিক দাবির অন্তর্ভুক্ত করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে জনসম্পৃক্ত ও জনবান্ধব কর্মসূচির প্রতি। সেভাবেই এনসিপি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিও ডিজাইন করা হবে। এনসিপির ডজন খানেক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। অন্য দলগুলো নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করলেও দলটি গণ অভ্যুত্থানের স্পিরিট সামনে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতি বেশি মনোযোগী। সে কারণে দলের কৌশল, কর্মসূচি ও কর্মপন্থাও অন্য দলগুলোর থেকে ভিন্নতর। বিকল্প নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থিত হওয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগুচ্ছে এনসিপি। অন্য দলগুলো নির্বাচন কেন্দ্রিক তৎপর থাকলেও এনসিপির তৎপরতায় রাষ্ট্র ও সাংবিধানিক মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র এবং গণহত্যার বিচার। গণ অভ্যুত্থানের এই দাবিগুলোর উল্লেখযোগ্য বাস্তবায়ন না হলে এনসিপি আগামী নির্বাচনে অংশ নাও নিতে পারে। তারা বলছেন, সংসদীয় 300 আসনের প্রার্থী দেয়া দলের সক্ষমতা, সম্ভাব্য প্রার্থীদের সক্ষমতা এবং জনমানুষের চাওয়া পর্যালোচনা করছে এনসিপি। চলমান জুলাই পদযাত্রায় তৃণমূলে গিয়ে এই 3 বিষয় বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন দলটির শীর্ষ নেতারা। এই কর্মসূচি দেশের সব বিভাগের অধিকাংশ জেলা ঘুরে এসে 30 জুলাই শেষ হবে রাজধানীতে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি হওয়ার কথা। সারা দেশে বড় আকারে একটি জরিপ পরিচালনা করে তার ফলাফল বিশ্লেষণ করে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা ঢেলে সাজাবে এনসিপি। দলটির নেতাদের ভাষ্য মতে, জুলাই আগস্টের মধ্যে মৌলিক সংস্কার প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলোর অবস্থান চূড়ান্ত রূপ নেবে। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এনসিপির নিবন্ধন ও প্রতীকের বিষয়টি ঠিক হবে। তবে শাপলা প্রতীক নেওয়ার ব্যাপারে এনসিপি সিরিয়াস। এজন্য প্রয়োজনে তারা আন্দোলনে যাবে। এই সময়ের মধ্যে পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করবে দলটি। সুতরাং সেপ্টেম্বরের আগে নির্বাচন কেন্দ্রিক জোর তৎপরতায় যাবে না এনসিপি। জুলাই স্পিরিটকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও জরিপের ফলাফল বিশ্লেষণ করে নির্বাচনী সিদ্ধান্ত নেবে তারা। এ বিষয়ে দলটির একজন যুগ্ম আহ্বায়ক বলেন, মৌলিক সংস্কার কাঙ্ক্ষিত পর্যায়ে হলে, জুলাই সনদ সংস্কারের প্রত্যাশা পূরণ করলে, জুলাই ঘোষণাপত্র জারি করা হলে, সংস্কার হওয়ার ব্যবস্থায় নির্বাচন হলে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হলে ভোট করবে এনসিপি। কিন্তু এর ব্যতিক্রম হলে ভোটে যাবে না তারা, বরং রাজপথের আন্দোলনে নামা হবে। আর ভোট করলে এককভাবে হতে পারে, আবার রাজনৈতিক জোট বা সমমনাদের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হতে পারে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও এনসিপির নির্বাচন সংক্রান্ত কমিটির সদস্য জহিরুল ইসলাম মুসা আমার দেশকে বলেন, জুলাই পদযাত্রায় পাওয়া জনগণের অভূতপূর্ব সাড়া মূল্যায়ন করে এনসিপি দলের কর্মসূচি এবং কর্মপদ্ধতি নতুন করে পুনর্বিবেচনা করবে। এজন্য এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক আগাচ্ছি না। আমাদের মূল ফোকাস সংস্কার, গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এর লক্ষ্যে ইউনিয়ন পর্যন্ত দলের বিস্তৃতি ঘটাতে এবং গণমানুষের কাছে পৌঁছাতে কাজ করছি আমরা। গত শুক্রবার জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানি সামনে আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে। মুন্সিগঞ্জের পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যে সংস্কার চাই তা নির্দিষ্ট কোনো দলের নয়। সংস্কার বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করা হয়েছিল। আমরা চাই পরবর্তী বাংলাদেশে এরকম যেন আর না হয়। এদিকে গত শনিবার কক্সবাজারে পদযাত্রার সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। নির্বাচনের জন্য কে পিআর বোঝে, কে বোঝে না, এই জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়, ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। শনিবার জামায়াতে ইসলামীর সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গত 5 আগস্ট আমাদের দেখা স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। রায়ের কার্যকর দেখতে চাই। দেশের বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে দেখতে চাই না।
নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। এনসিপি সারা দেশে চলমান দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ হবে চলতি মাসের শেষে রাজধানীতে এসে। পরের মাসে কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে দলটি। ওই দিন এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক ও শেখ হাসিনা পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হচ্ছেন জানিয়ে শনিবার কক্সবাজারের সমাবেশে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এনসিপি সূত্র মতে এর মধ্যে সরকার ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশে ছাত্র জনতাকে নিয়ে ফের আন্দোলনের ডাক দেয়া হবে ৩ আগস্ট শহীদ মিনার থেকে। অবশ্য ঐকমত্য কমিশন বলছে ৩০ জুলাই সনদ করতে চায় তারা। এদিকে আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব শর্ত পূরণ করে আবেদন করেছে এনসিপি। তারা প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। নিবন্ধন ও প্রতীক বরাদ্দ ইস্যুতে চাওয়া পূরণ না হলে ইসি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামবে দলটি। এই দুই বিষয়ে সিদ্ধান্ত আসতে সেপ্টেম্বর-অক্টোবর লেগে যেতে পারে। গত ১০ জুলাই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সবকিছু বিবেচনা করে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি কমিশন। এই হলো ফাইনাল কথা। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রতীক শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও একটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।